সুচৈতন্য মহাপ্রভু তিনি ভগবান হওয়া সত্ত্বেও তিনি সমগ্র বিশ্বে সেটা প্রচার করে যাননি, সেটা তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে সেটা মহাপ্রভুর অসম্পূর্ণ প্রচারটা কেউ একজন সম্পূর্ণ করবেন। তো শ্রীল প্রভুপাদ হচ্ছেন এমন একজন ব্যক্তি, তিনি মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণী প্রচার করার জন্য, মহাপ্রভুর এই বাণীকে সার্থক করার জন্য মহাপ্রভুর একজন সৈনিক সেনাপতি ভক্ত তিনি ছিল প্রভুপাদ। মহাপ্রভুর একজন সেনাপতি, মহাপ্রভু যেটা করে যাননি অসম্পূর্ণ করে গিয়েছেন, মহাপ্রভুর একজন সেনাপতি ভক্ত তিনি প্রেরণ করবেন সেটা তিনি বলে গিয়েছেন এবং চৈতন্য মঙ্গল শাস্ত্রে সেটা বলা হয়েছে। তো ভগবান হয়ে তিনি শুধু ভারতবর্ষের কয়েকটা জায়গাতে আর এই বঙ্গদেশের সিলেট, সিলেট, চট্টগ্রাম এরকম কয়েকটা জায়গাতে তিনি এই সংকীর্তন প্রচার করে গিয়েছেন, সমগ্র বিশ্বে সেটা প্রচার করে যাননি। তাহলে এই বাণীকে কে সার্থক করবে? ভগবানের বাণী তো কোনো মিথ্যা হওয়ার কথা নয়। ভগবান যা বলেছেন তা চিরসত্য। ভগবান যেটা প্রতিজ্ঞা করেছেন, যেটা ভগবান বলে গিয়েছেন সেটা সম্পূর্ণ হবেই হবে। ভগবান সেটা নিজে করে নয়, কোনো ভক্ত দিয়ে করাবেন। যে ভগবান প্রত্যেকটা যুগে যুগে তিনি অবতীর্ণ হন। আসলে ভগবান চাইলেই যে বলছেন যে পরিত্রাণা সাধনা বিনাশানা চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে, তিনি সাধুদের রক্ষা করার জন্য, অসুরদেরকে বিনাশ করার জন্য তিনি অবতীর্ণ হন। আদৌ তিনি অসুরদের বিনাশ করার জন্য ভগবানকে আসতে হয় না। আমরা দেখতে পাই যে এই কৃষ্ণ লীলায় কৃষ্ণ অনেক অসুরদের বধ করেছেন। ভগবান রামলীলায় তিনি যুদ্ধ করেছেন, নৃসিংহ লীলায় তিনি অরণ্যকশিপুকে ধ্বংস করেছেন। এই যে ভগবানকে নিজ শরীরে অসুর বিনাশ করার জন্য আসতে হয় না, ভগবানের কোনো জ্যেষ্ঠ ভক্ত দিয়ে সেটা করতে পারে বা ভগবানের ইচ্ছার দ্বারা সেটা করতে পারে। তো ভগবান কেন আসেন? ভগবান ভক্তদেরকে আনন্দ বিধান প্রদান করার জন্য তিনি অবতীর্ণ হন। এবং মহাপ্রভুর যে এই বাণীটা মহাপ্রভু নিজে সেটা সম্পন্ন করে যেতে পারতেন, যেহেতু তিনি কলিযুগের ভগবান, তিনি সেটা নিজে সম্পন্ন করে যেতে পারতেন। ভগবান সবসময় অসম্পন্ন করে যান, তিনি ওনার ভক্তকে আনন্দ বিধান করার জন্য এবং ভক্তের মহিমা প্রকাশ করার জন্য। ভক্তকে আনন্দ বিধান করার জন্য ভগবান আবির্ভূত হন এবং ভক্তের মহিমা প্রকাশ করার জন্য তিনি এই জগতে অবতীর্ণ হন। ভগবান ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু সেটা তিনি কার্যকর করে যাননি, ওনার ভক্তের মহিমাকে প্রকাশ করার জন্য। তাহলে কে সেই ভক্ত? কে সেই ভক্ত যে এই মহাপ্রভুর বাণীকে প্রচার করবেন, সাফল্যমণ্ডিত করবেন, পৃথিবীর প্রত্যেকটা নগরে প্রত্যেকটা গ্রামে সেটা প্রচার করবেন? শাস্ত্র বলছে যে যদি পাপী চারি ধর্ম দূরদেশে যায়, মর সেনাপতি ভক্ত যাইবে তথায়। পাপী যদি এখান থেকে মনে করে সে দূর দেশেও যায়, আমরা যাই না যে বিদেশ যায়, ইউরোপ যাই, ইউরোপ কান্ট্রিতে, ইউএসএ, কানাডা, অনেকটা দেশে আমরা যাই। আমরা যদি এই ভারতবর্ষ ছেড়েও আমরা যদি অন্য কোথাও যাই, সেখানেও মোর সেনাপতি ভক্তকে তোমাকে ছাড় দেবে না, সেখানেও আমার সেনাপতি ভক্ত গিয়ে তোমাকে এই বাণী প্রচার করবে। তো কে সেই ব্যক্তি? শ্রীল প্রভুপাদ। দেখুন, আজকের এই বিশ্বে, সমগ্র বিশ্বে এমন কোনো দেশ নেই যেখানে মহাপ্রভুর এই বাণী প্রচার হয়নি। এমন কোনো দেশ নেই যেটাতে মহাপ্রভুর এই হরিনাম সংকীর্তনের দ্বারা মানুষ নৃত্য করছে। যে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সিটিতে, নগরে এবং গ্রামে, যে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল যেখানে যেমন আফ্রিকার মানুষরা মানুষের রক্ত পান করে, সেই সমস্ত মানুষরা আজকে এই চৈতন্য মহাপ্রভুর আদর্শ, এই হরিনাম জপ করছে, কীর্তন করছে। অথচ দেখুন, এই যে মহাপ্রভু কার সম্পদ? মহাপ্রভু কার সম্পদ? এটা মহাপ্রভু হচ্ছেন আমাদের সম্পদ, আমাদের সন্তান মহাপ্রভু। আমরা সিলেটবাসী। তো মহাপ্রভুর আদি কর্তৃক নিবাস কোথায়? ঢাকা দক্ষিণ। হ্যাঁ, ঢাকা দক্ষিণে মহাপ্রভু সেখানে আবির্ভূত হয়েছে, মাতৃগর্ভে তিনি সেখানে আবির্ভূত হয়েছেন। মহাপ্রভু মাতৃগর্ভে সেখানে 3 মাস থেকেছেন। তো মহাপ্রভু আমাদের সম্পদ।
তো মহাপ্রভু আমাদের সম্পদ, মহাপ্রভুর সম্পদের অংশীদারকে আমরা আমরা সিলেটবাসী হচ্ছে মহাপ্রভুর সম্পদের অংশীদার। তো মহাপ্রভুর এই সম্পদ থেকে আমরা বঞ্চিত। কিন্তু আজকে এই বিশ্বে যে যারা মানুষের রক্তপান করত, সেই সমস্ত মানুষরা আজকে এই মহাপ্রভুর সংকীর্তনকে জীবনে ধারণ করে তারা এই রক্তপান করা ছেড়ে তারা সুস্বাদু প্রসাদ, এই যে নিরামিষ রান্না করে তারা ভগবানকে সুন্দর করে রান্না করে ভগবানকে সেটা নিবেদন করে এই প্রসাদ আস্বাদন করছে। এটা হচ্ছে মহাপ্রভুর সম্পদ, এটা হচ্ছে মহাপ্রভুর সম্পদ। আর মহাপ্রভু যদি আমাদের সম্পদ হয়ে থাকেন, তাহলে মহাপ্রভুর সম্পদের অংশীদার কি আমরা নই? তাহলে আমরা এই সম্পদের অংশীদার হতে পারিনি। আমরা তাদেরকে অনুসরণ করছি যারা পাশ্চাত্যবাসী, যারা রক্ত পান করে, আমরা সেই রক্ত পান করছি। আমরা মুরগি কাটছি, মাছ কাটছি, এই যে রক্তের বন্যা আমরা বাসাচ্ছি। তো এটা মহাপ্রভুর কালচার না, এটা মহাপ্রভুর সম্পদ। মহাপ্রভুর সম্পদ হচ্ছে এই আমরা যে আজকে রান্না হচ্ছে, ভগবানকে নিবেদন করা হচ্ছে, ভগবানকে নিবেদন করে যে প্রসাদ আস্বাদন করা হয়, এটা হচ্ছে গিয়ে মহাপ্রভুর সম্পদ। তো আমরা এই সম্পদ থেকে আমরা অনেক দূরে পিছিয়ে আছি, আমরা অনেক বঞ্চিত হচ্ছি। আমরা অনেকে এই যে জন্মাষ্টমী দুদিনে হচ্ছে, অনেকে বলে বৈষ্ণব মত বা এরকম। তো বৈষ্ণব মত যদি হয়ে থাকি, আমরা অনেকেই বলছে আমাদের আশেপাশে যে আজকে বৈষ্ণব মতে আমরা বৈষ্ণব মত অনুসরণ করব। তাহলে বৈষ্ণব মত যদি অনুসরণ করা থাকি, বৈষ্ণবটা আসছে কোথা থেকে? মহাপ্রভু থেকেই এই বৈষ্ণব মতটা আসছে। তাহলে আমরা যদি বৈষ্ণব মত অনুসরণ করে থাকি, মহাপ্রভুর এই মতকে অনুসরণ করে থাকি, শুধু আজকের এই তিথিকেই অনুসরণ করার জন্য কি বৈষ্ণব মতকে আমি ফতোয়া দিয়ে আমি আমার জন্য অনুসরণ করছি? তাহলে আমি যদি বৈষ্ণব মত অনুসরণ করে থাকি, মহাপ্রভুর মতকে অনুসরণ করে থাকি, তাহলে আমি মহাপ্রভুর আদর্শকে কেন অনুসরণ করছি না? শুধু এই জন্মাষ্টমী তিথিতে কি আমি উপবাস উদযাপন করে বৈষ্ণব মতের অনুসারী হয়ে গেলাম? আমরা অনেকেই বলছে, আমি শুনে আমার হাসি আসছিল যে তারা বলছে আজকে তারা বৈষ্ণব মতে বলছে। ভালো, আজকে হোক আর কাল হোক, আমার তাতে প্রশ্ন না। আমার কথা হচ্ছে তুমি যদি বৈষ্ণব মতেই করে থাকো সব ভালো, তো কিন্তু এই জন্মাষ্টমী তিথিতেই শুধু তুমি তাকে দেখাচ্ছ যে আমি বৈষ্ণব মতে আজকে করছি, আর বাদ বাকি 365 দিনের মধ্যে 64 দিন তুমি কার মতে চলছো? আজকের দিনে তুমি ফতোয়া দিয়ে দিচ্ছ বৈষ্ণব মতে চলছো, আর বাদ বাকি দিন হচ্ছে তোমার মতে চলছো। কিন্তু বৈষ্ণব মত হয়ে থাকে, মহাপ্রভুর মত হয়ে থাকে, তাহলে আমরা এই মহাপ্রভুর মতকে সারাটা জীবন কেন ধারণ করছি না? আমরা মহাপ্রভুর এই মতকে ত্যাগ করে আমরা আমাদের মতো মতকে প্রতিষ্ঠা করে যাচ্ছি। আমরা রক্তের বন্যা বাসি দিচ্ছি, প্রত্যেক দিন এত এত জীব হত্যা করছি। জীবের কি অনুভূতি নেই? তাদের কি কষ্ট নেই? আমরা যদি একটু আঘাত পাই আমাদের কত কষ্ট হয়, মানে আমরা কত যন্ত্রণা ভোগ করি। তো এরকম কত জীবকে আমরা প্রত্যেক দিন প্রতিটা দিন আমরা আমাদের এই ভোজনের তালায় কত জীব, কত কষ্ট আমাদের সামনে নিয়ে আমরা প্রতিদিন আহার করছি। তো এই সমস্ত আহারকে ত্যাগ করে আজকে এই আফ্রিকার দেশের বড় মানুষেরা তারা কি করছে? তারা আজকে মহাপ্রভুর এই বাণীকে, মহাপ্রভুর এই সংস্কৃতিকে তারা হৃদয়ে ধারণ করছে। সেটা কি আপনি আপনি হয়ে গেছে? সেটা আপনি আপনি হয়ে যায়নি। এই যে আমাদের মহাপ্রভুর সম্পদ, সেটা তারা কিভাবে পেল? সেটা তারা পেয়েছে আজকের এই যিনি আবির্ভূত হয়েছেন, এই নন্দ উৎসবের দিন যিনি আবির্ভূত হয়েছেন, আমাদের পরম গুরু ইস্কনের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। 70 বছর বয়সে গিয়ে এই বৃদ্ধ অবস্থায় আমরা বাড়ি থেকে বের হই না। আমরা অনেকেই এই অভিষেকে মন্দিরে আসতে চাই না, আসতে পারি না। মন্দিরে কি আমরা এই 70 বছর হয়ে গেলে আমরা বিছনা থেকে টয়লেট পর্যন্ত যাওয়ার আমাদের ক্ষমতা থাকে না। আমরা কি হয়ে যায়, বিছানার মধ্যেই টয়লেট করে দিই, প্রস্রাব করে দিই। এই 70 বছর বয়সের একজন বুড়া ব্যক্তি, বৃদ্ধ দাদু, তিনি কি করেছেন? ওনার গুরুদেব ওনাকে আদেশ করেছিলেন যেন তিনি পাশ্চাত্যের দেশে গিয়ে তিনি
এই পাশ্চাত্য দেশ বলতে যে ইউরোপ কান্ট্রিতে, আমেরিকা কান্ট্রিতে, এই সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে গিয়ে তিনি যেন এই মহাপ্রভুর বাণীকে প্রচার করেন। তিনি ওনার গুরুদেবের আদেশ, এই গুরুদেবের আদেশকে শিরোধার্য করে তিনি জলদূত নামক জাহাজে গিয়ে আমেরিকার নিউ ইয়র্ক শহরে এই ইসকনকে প্রতিষ্ঠা করেন। বৃদ্ধ অবস্থায় আমাদের কত শরীরে অসুখ থাকে, আমরা কত ধরনের যন্ত্রণা থাকে, আমাদের বার্ধক্যজনিত কত অসুস্থ থেকেই থাকে। শিলা প্রভুপাদ যখন এই জলদূত নামক জাহাজে যাচ্ছেন, তখন প্রভুপাদ স্টক করেন, প্রভুপাদ তখন জাহাজের মধ্যে স্টক করেন। তো এই অবস্থায় একজন ভেজিটেরিয়ান ব্যক্তি, তো প্রভুপাদ যখন যাবেন আমেরিকাতে, তখন ওনাকে বলা হয়েছিল যে আপনি ভারতবর্ষের সন্ন্যাসী ব্যক্তি, ভারতবর্ষ হচ্ছে ভেজিটেরিয়ান কান্ট্রি, এখানে সাধুদের অভাব নেই, সাধুদের দেশ সেটা ভারতবর্ষ। আপনি আমেরিকাতে যাচ্ছেন, যে দেশের মানুষের মধ্যে, যে দেশের দুধের মধ্যে পর্যন্ত গোমাংসের চুয়া রয়েছে, যে দেশে দুধের মধ্যে, আমাদের দুধ হচ্ছে পিওর, সবচেয়ে সাত্বিক, শুদ্ধ সাত্বিক আহার হচ্ছে আমাদের দুগ্ধ। প্রভুপাদকে বলছেন যে দেশের দুগ্ধের মধ্যেও গোমাংসের চুয়া রয়েছে, সেই দেশে আপনি ভারতবর্ষের একজন সন্ন্যাসী, একজন বৃদ্ধ সন্ন্যাসী যাবেন, সেখানে আপনি কি খাবেন? সন্ন্যাসী তো নিজে রান্না করে খেতে হবে, আপনি কি এমন প্রিয় জিনিস পাবেন সেখানে? আপনার প্রচুর কষ্ট হবে, আপনি বাদ দেন আমেরিকাতে যাওয়া। প্রভুপাদ সেটা উপেক্ষা করে তিনি বলছেন না, আমার গুরুদেবের আদেশ, আমার গুরুদেবের আদেশ, আমার গুরুদেবের আদেশ হচ্ছে আমার শক্তি, আমার নিজের দেহ শক্তি আমার শক্তি না, আমার গুরুদেবের আদেশ হচ্ছে আমার এই শক্তি, আমি এই শক্তির দ্বারাই আমি পাশ্চাত্য দেশে গিয়ে মহাপ্রভুর বাণীকে প্রচার করব, এই গীতা ভাগবতের বাণী আমি প্রচার করব। প্রভুপাদ যখন এই জাহাজের মধ্যে স্টক করেন, তখন কৃষ্ণ স্বয়ং প্রভুপাদকে আমরা দেখতে পাই একটা ছবিতে, যে প্রভুপাদ এরকম বসে আছেন, কৃষ্ণ এরকম প্রভুপাদের মস্তকে এরকম আশীর্বাদ দিচ্ছেন। তো অনেকে আবার প্রশ্ন করেন যে এটা কিভাবে সম্ভব, যে প্রভুপাদকে কৃষ্ণ এভাবে, আমরা আপনার মন গড়া একটা ছবি এঁকে দিলাম যে কৃষ্ণ এরকম হাত দিচ্ছেন প্রভুপাদের মস্তকে। তো প্রভুপাদ কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, প্রভুপাদ ছিলেন ভগবানের একজন বিশেষ দূত। কেন মহাপ্রভু যেটা সম্পন্ন করে যাননি, প্রভুপাদ সেটা সম্পন্ন করছেন। তাহলে প্রভুপাদ কি যে 70 বছর বয়সে একজন বৃদ্ধ লোক সমগ্র বিশ্ব 14 বার পরিক্রমা করেছেন, 14 বার তিনি সমগ্র বিশ্ব ঘুরেছেন মহাপ্রভুর বাণীকে প্রচার করার জন্য সমগ্র বিশ্বে। একটা দেখুন, আমরা আজকে একটা জায়গাতে, আমাদের একটা জায়গা কি আমার ঘরের মধ্যে আমি এই মহাপ্রভুর বাণীকে, এই হরিনামের বাণীকে প্রতিস্থাপন করতে আমার সারা জীবন চলে যায়। আমাদের স্ট্রাগল করতে গেলে আমার পরিবারকে আমি সারা ভক্ত করতে পারি না, পরিবারকেই সবাইকে আমি জব করাতে পারি না। আমরা ইয়াং বয়স থেকেও আমাদের কথা আমরা চিন্তা করি যে আমরা এই বয়সে আমার পরিবারের কাছে আমি প্রচার করতে পারি না, আমার পরিবারের সবাইকে ভক্ত করতে পারি না। কিন্তু এই 70 বছর বয়সে যারা আধুনিক শিক্ষা শিক্ষিত, এই যে পাশ্চাত্য দেশের মানুষেরা, তারা আমাদের মতো বকলম না, আমরা তো বকলম পারসন, আমরা তেমন কিছু জানি না জগৎ সম্পর্কে, শাস্ত্র সম্পর্কে, কিন্তু তারা সুশিক্ষায় শিক্ষিত, তারা সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তি ছিলেন তারা। তো সেই সমস্ত শিক্ষিত ব্যক্তিদের কাছে ছিল প্রভুপাদ এই সনাতন ধর্মকে, মহাপ্রভুর বাণীকে প্রচার করেছেন। সারাটা বিশ্বে প্রভুপাদ এই ইসকন প্রতিষ্ঠা করেছেন। এই গীতা ভাগবতের বাণী, চৈতন্য চরিতামৃতের বাণী, সেটা প্রভুপাদ প্রচার করে আজকে সারাটা বিশ্বের মানুষকে তিনি এই সনাতন ধর্মের দিকে ফিরিয়ে নিয়ে আসছেন। এটা কিভাবে সম্ভব? আমি আমার এই সনাতন ধর্মে থেকে, আমি এই মহাপ্রভুর ধর্মে থেকে আমি নিজেকে, আমার নিজের পরিবারকে এই সংস্কৃতি ধারণ করতে পারছি না, কিন্তু প্রভুপাদ দেখুন খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে তিনি এই বাণী প্রচার করছেন। প্রত্যেকটা ধর্মের মানুষ আজকে
এই আমাদের ধর্মের দিকে ধাবিত হচ্ছে, আমাদের ধর্মের সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে, এই মহাপ্রভুর বাণী হরিনামের সংকীর্তনের দিকে ধাবিত হচ্ছে, তারা প্রসাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। কিন্তু আমাদের মতো আমরা যেটা আমাদের যেটা সম্পদ আমরাই সেটা সব ব্যবহার করতে পারছি না। সেটা আমাদের জন্য দুর্ভাগ্য না সৌভাগ্য? আপনারাই বলুন, সেটা আমাদের জন্য সৌভাগ্য? হ্যাঁ, সেটা আমাদের জন্য সৌভাগ্য না, সেটা আমাদের জন্য আসলে দুর্ভাগ্য যে আমাদের সম্পদকে আমরা ধারণ করতে পারছি না, আমাদের সম্পদকে আমরা রক্ষা করতে পারছি না, সেটা আমাদের দুর্ভাগ্য। ইসকন সেটাই করছে, প্রভুপাদ ইসকনকে সেটার জন্য তৈরি করে গিয়েছেন যে মহাপ্রভু যা বলছেন এই মহাপ্রভুর বাণীকেই প্রভুপাদ প্রচার করে যাচ্ছেন। প্রভুপাদ আলাদা কোনো ধর্ম নিয়ে আসেননি, আলাদা কোনো কিছু নিয়ে আসেননি। প্রভুপাদ কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, আমরা প্রভুপাদকে দেখতে পাই না। ভগবান যেরকম বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, কৃষ্ণ যেরকম অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন যে হে অর্জুন দেখো আমার বিশ্বরূপ, অর্জুনকে আমরা দেখি এই গীতার 11 অধ্যায় ভগবান যে অর্জুনকে ওনার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। এই সমগ্র বিশ্ব, সমগ্র প্রকৃতি, সমগ্র সৃষ্টি সবকিছু ভগবান কৃষ্ণের মধ্যে, কৃষ্ণ যে সবকিছু উৎস সেটা কৃষ্ণ এই 11 অধ্যায়ে তিনি অর্জুনকে দেখিয়েছিলেন। আর কাকে দেখিয়েছিলেন? মা যশোদাকে দেখিয়েছিলেন। কৃষ্ণ যখন মাটি খাওয়ার চলে, কৃষ্ণকে যখন মা যশোদা দেখাচ্ছেন যে দেখি তোমার মুখে কি তুই মাটি খেয়েছো, তখন কৃষ্ণ হা করে দেখাচ্ছেন যে হ্যাঁ মাটি খেয়েছি। তো মা দেখাচ্ছেন, যখন হা করছেন তখন মা যশোদা দেখেন কৃষ্ণের মুখের ভিতর সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, সমগ্র সৃষ্টি, সমগ্র সৃষ্টির প্রকৃতি সবকিছু ভগবানের বিশ্বরূপ দর্শন। তখন মা যশোদা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ভগবান কৃষ্ণ এরকম বিশ্বরূপ দর্শন করে, বিশ্বরূপ দর্শন দান করেছিলেন। তো প্রভুপাদ একজন ভক্তকে ওনার যে বিশ্বরূপ সেটা দর্শন করেছিলেন। প্রভুপাদের যে একটা দিব্য রূপ, প্রভুপাদ যে কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তো একবার একজন শিষ্য প্রভুপাদ ওনার রুমে ছিলেন, তো